আজকে আমি শুরু করছি 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণীর গণিত বিষয়ের। দেখো এটি অক্টোবর মাসে দিয়েছে 50 নম্বরের, ঠিক আছে। প্রথম প্রশ্নটা কি আছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। একের একটা দেওয়া আছে যে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয় কত? তার শতকরা লাভ হবে 25। অপশান এ সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে একের দুইয়ের দাগ হলো PQRS ট্রাপেজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY ইকুয়ালস টু কত হবে? XY ইকুয়ালস টু উত্তর হয়ে যাবে অপশান সি, হাফ ইন্টু PQ প্লাস RS, ঠিক আছে। অপশান সি সঠিক উত্তর দুইয়েরটা। এরপরে তিনের দাগ 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব কত হবে? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 0.4। এরপরে একের চারেরটা কি দেওয়া আছে, 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গায় 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে কয়টি? এখানে টালি লাগবে কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 24টি, ঠিক আছে। এরপরে পাঁচেরটা শতকরায় লাভ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যর অনুপাত হবে কত? অনুপাত হবে অপশান সি সঠিক উত্তর 10:11, ঠিক আছে। এরপরে 6এর দাগটা কি আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে BC এর সমান্তরাল DE টানা হলো, যা AC বাহুকে E বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সঠিক উত্তর AE ইকুয়ালস টু হাফ ইন্টু AC। এরপরে 7এর দাগের প্রশ্নটা দেখো, 7এর দাগের প্রশ্ন আছে যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার পরিসীমা হবে পাই প্লাস 2 ইন্টু 10.5 সেমি। অপশান বি সঠিক উত্তর, ঠিক আছে। অপশান বি সঠিক উত্তর। এরপরে 8এর দাগের প্রশ্নটা এমসিকিউ শেষ প্রশ্ন, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√3 সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য হবে সঠিক উত্তর হবে অপশান ডি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 13 সেমি, ঠিক আছে। মিথ্যা লেখো, ঠিক আছে। দুইয়ের একেরটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের কোণ BAC ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং BC এর মধ্যবিন্দু D হলে AD ইকুয়ালস টু হাফ ইন্টু BC। তাহলে এটি হবে কি? এটি কিন্তু সত্য, একেরটা হবে সত্য, ঠিক আছে। এরপরে দুইয়েরটা কি আছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্ন সীমা হবে 8। এটি কিন্তু মিথ্যা, অর্থাৎ দুইয়েরটা হবে মিথ্যা। এরপরে 2-3 কি আছে, একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজ আকারের ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে PR ও T হলে P ইকুয়ালস টু R ইকুয়ালস টু T/2 হবে। এটি কিন্তু হবে মিথ্যা, অর্থাৎ 3টাও মিথ্যা হবে, ঠিক আছে। এরপরে 4এর দাগ কি আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক।
চারেরটা কী হয়ে যাবে, চারেরটা হবে মিথ্যা, এটাও হবে মিথ্যা, 3 4 মিথ্যা হবে। ঠিক আছে, এরপর 5এরটা কী আছে, ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে। 5এরটা হ্যাঁ, এটি সত্য, 5এরটা হবে সত্য। ঠিক আছে, 5এরটা সত্য। এরপরে 6এরটা কী দেওয়া আছে, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0। ঠিক আছে, এটি কিন্তু 6এরটা কিন্তু সত্য, 6এরটা হবে সত্য, 6এরটা কিন্তু এটা হবে সত্য। ঠিক আছে, 6এরটা সত্য। এরপরে 7এরটা কী আছে, দেখো একটা চিত্র দেওয়া আছে, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF লম্ব আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটি 7এর দাগ কিন্তু মিথ্যা, ক্ষেত্রফলের সমান নয়। ঠিক আছে, এটি হচ্ছে মিথ্যা, F 7এর দাগ হবে মিথ্যা। ঠিক আছে, 8এর দাগ, প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যর অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা। এটি কিন্তু সত্য, 8এর দাগে হবে সত্য। ঠিক আছে, এরপরে 3এর দাগ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3-এর 1-এরটা, g of x equals to 2x minus 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। ঠিক আছে, এটা দেখে নাও। 3-এর 1 হচ্ছে g of x equals to 2x minus 16 বহুপদী সংখ্যামালার সমীকরণটি হলো g of x equals to 0 অর্থাৎ 2x minus 16 equals to 0, 2x equals to 16, x equals to 8। সুতরাং x equals to 8 এর জন্য g of x এর মান 0 হবে। ঠিক আছে, এই পর্যন্ত উত্তর হবে। এরপরে 3-এর 2-এরটা আছে, 3-এর 2-এরটা হচ্ছে 8x³ প্লাস 8x মাইনাস 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করি। দেখো উৎপাদক কি হবে, 3-এর 2-এরটা এটা আছে, কি আছে, 8x³ প্লাস 8x মাইনাস 5। এখানে আমি 1 মাইনাস করলাম, আর এখানে এই 5টা ভেঙে এখানে 1 মাইনাস, এখানে -4, তাহলে -4 -1 -5 হচ্ছে। ঠিক আছে, এরপরে এখানে 8x³ মানে হচ্ছে 2x এর হল কিউব করতে পারি, 1-এর কিউব মানে 1, এখান থেকে 4 কমন, নিলে 2x মাইনাস 1 থাকছে। আচ্ছা, এইবারে হচ্ছে a³ মাইনাস b³ সূত্র, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, 1 স্কোয়ার হচ্ছে 1, এখান থেকে এটা বসে যাচ্ছে। ঠিক আছে, পুরোটা থেকে কি কমন আসছে, 2x মাইনাস 1 কমন আসছে, তাহলে থাকছে এইটা, আর এখানে 1 থাকছে, এখানে 4 থাকছে, তাহলে এই 4 আর এই 1, তাহলে এইটা 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 8x³ প্লাস 8x মাইনাস 5 বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক 2x মাইনাস 1 অথবা 4x² প্লাস 2x প্লাস 5, এটা হবে। এরপরে 3-এরটা হচ্ছে -2, -2 এবং 4, 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করি। 3-এরটা ঠিক আছে, 3-এরটা দেখো, এই দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব হবে, এই যে 4 থেকে -2 করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, +2, তাহলে হোল স্কোয়ার, 6 -2 করলে এখানে -2 আছে, তাহলে প্লাস হয়ে যাবে, তার হোল স্কোয়ার। এটা 6-এর স্কোয়ার 36, 8-এর স্কোয়ার 64 সমান 100, 100 সমান আমরা 10 পাই। ঠিক আছে, 10 একক, সঠিক উত্তর এই পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে, এবং 10 একক উত্তর 3-এরটা। 3-এর 4-এরটা কি আছে, একটি ঘড়ি পরপর 10% ও 5% সারে বিক্রিয়া করা হলে সমতুল্য সার কত হবে? 3-এর 4-এরটা ঠিক আছে, দেখে নাও। 3-এর 4-এরটা আছে, ঘড়িটির দাম 100 টাকা, ঘড়িটির দাম 100 টাকা এবং
100 টাকায় 10% ছাড় দিলে হয় 100 মাইনাস 10 সমান 90 টাকা। আবার 90 টাকার উপর 5% ছাড় দিলে হয়, এটাকে কাটাকুটি করে আমরা পাচ্ছি 4.5 টাকা আর 4.5 টাকা। 90 টাকার ঘড়িটির দাম হবে, এই যে 90 মাইনাস 4.5 বাদ গেলে আমরা পাচ্ছি 85.5 টাকা, 85.5 টাকা, ঠিক আছে। এবং মোট ছাড় পেল এই 100 থেকে এটা বাদ 85.5 টাকাটা বাদ দিলে আমরা পাচ্ছি 14.5 টাকা, 14.5 টাকা, ঠিক আছে। তাহলে সমতুল্য ছাড় হচ্ছে 14.5%, সমতুল্য ছাড় হচ্ছে 14.5%, ঠিক আছে। এরপরে 3-এর 5-এরটা আছে, 3-এর 5-এরটা আছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে, দেখে নাও। ধরি বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 2x একক এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2x একক। বৃত্তটির ব্যাসার্ধ 2x/2 সমান x একক। বৃত্তটির পরিধি 2 পাই আর এর জায়গায় x, 2 পাই x একক এবং বর্গক্ষেত্রটির পরিসীমা 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x, 4 ইন্টু 2x একক সমান 8x একক। তাদের পরিসীমার অনুপাত হচ্ছে 2 পাই x ইস টু 8x। কাটাকুটি করে আমরা পাচ্ছি 11:14, এটাই সঠিক উত্তর, ঠিক আছে, 11:14। এরপরে 3-এর 6-এরটা 10টি পেনের ক্রয় মূল্য হচ্ছে 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত নির্ণয় করো। দেখে নাও 3-এর 6-এরটা। মনে করি প্রতিটি পেনের ক্রয় মূল্য x টাকা। 10টি পেনের ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা। 8টি পেনের বিক্রয় মূল্য হচ্ছে 10x টাকা। একটি পেনের বিক্রয় মূল্য হবে এই 8টার নিচেই যাবে, তাহলে x টাকা লাভ সমান 5x/4 মাইনাস x টাকা সমান, এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি x/4 টাকা। শতকরায় লাভ একটা সূত্র জানি যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ হচ্ছে x/4 টাকা, ক্রয় মূল্য x ছিল, x কেটে গেলে এখানে 100/4 সমান 4 25 100 সমান 25, সঠিক উত্তর হবে 25, ঠিক আছে। এবারটা এরপরে 3-এর 7-এর দাগ আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে। এই চিত্রে এবিসি ত্রিভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার এবং ভূমি বিসি = 20 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা h নির্ণয় করো, h মিটার নির্ণয় করো, ঠিক আছে। দেখে নাও। দেখো আমরা জানি 3-এর 7-এরটা হচ্ছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল 96 দেওয়া আছে, হাফ ভূমি 20 দেওয়া আছে, উচ্চতার মানটা বার করতে হবে। তাহলে এই 2টা 96-এর সাথে গুণ হবে এবং 20টা নিচে যাবে, 10 দুগুণে 20 এবং এটাকে আমরা পাচ্ছি 96/10, তাহলে 10 দিয়ে ভাগ করলে সেটা পাচ্ছি 9.6 মিটার। ত্রিভুজটির উচ্চতা হবে 9.6 মিটার। একটা হচ্ছে একটা উপপাদ্য দেওয়া আছে, দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। দেখে নাও উত্তরটা। এটি হচ্ছে 4-এর 1-এরটা, ঠিক আছে। উপপাদ্য 18, যে কোনো চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহুর সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তোমরা এই ছবিটা দিয়ে এখান থেকে এটা পুরো সুন্দরভাবে এই পর্যন্ত সুন্দরভাবে লিখে দেবে, ঠিক আছে। আমি আর এটা বলছি না, লিখে দেবে সুন্দরভাবে। 4-এর 2-এরটা হচ্ছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা দেখে নাও। দেখো এইটি হচ্ছে 4-এর 2-এরটা, উপপাদ্য 20 তোমাদের বইতে, ঠিক আছে। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তোমরা এই প্রদত্ত থেকে লিখবে, লিখে এই প্রমাণটা লিখবে, লিখে এই ছবিটা দেবে, ছবিটা দিয়ে এই শেষ পর্যন্ত এটা আস্তে আস্তে এই শেষ পর্যন্ত লিখে নেবে, এই প্রমাণিত পর্যন্ত লিখে নেবে, ঠিক আছে, এই পর্যন্ত।
এরপরে 4-3 হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিত্র দিতে হবে, এটা শুধু অঙ্কন চিত্র দিতে হবে। দেখে নাও, এটা দেওয়া আছে এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো ADCE। ত্রিভুজ এখানে এই দুটো বাহু সমান হবে, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। এবং AC মাপ নিয়ে C বিন্দুতে বসিয়ে এই কাটলাম, BC মাপ নিয়ে A বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম, ঠিক আছে। এবং এটাকে তোমরা এঁকে নেবে সুন্দরভাবে, 30 ডিগ্রি কোণ হবে একটা। 4-4 শেষ অঙ্ক, 4-4 নিচে পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। দেখো উত্তরটা, দেখো এটা হচ্ছে শ্রেণীটা আমরা এইভাবে লিখলাম, শ্রেণীটাকে এইভাবে লিখলাম, ওপর থেকে নিচ পর্যন্ত লিখলাম। এবং এই যে শ্রেণীর মধ্যাক্ষ বা মধ্যমান কিভাবে বার করেছি, এই 0 আর 5 যোগ করলাম, 5 হচ্ছে, এবং 2 দিয়ে ভাগ করলে 2.5 হচ্ছে। আবার 5 আর 10 যোগ করলাম, তাহলে 15 হচ্ছে, 15কে অর্ধেক করলে 7.5 হচ্ছে। এইভাবে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে এটা পেলাম। এবং এর পরের যেটা আছে পরিসংখ্যা, পরিসংখ্যাটা দেওয়া আছে প্রশ্ন, সেটা আমি লিখলাম, ঠিক আছে। তোমরা ড্রয়িং গ্রাফ পেজে করবে এইভাবে। এটা হচ্ছে একটা শ্রেণী, এটা হচ্ছে এদিকে যাচ্ছে শ্রেণী, এদিকে যাচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে। শ্রেণীটা কি আছে, শ্রেণীটা আছে 2.5, 7.5, 12.5, 17.5, 22.5 এইভাবে চলছে। আর উপরের দিকে হচ্ছে 4, 6, 8 এইভাবে আমরা এই পরিসংখ্যাটা লিখলাম, ঠিক আছে। এবং এইটুকুটা লেখার দরকার নেই, শুধু এই ছবিটা দেবে আর এখান থেকে লিখবে, তো এটা লিখে দেবে এইটা দিয়ে, গ্রাফটা দিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে।